হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ 23শে জানুয়ারি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো দেখো এখন বাজে 7:30, আর এই দেখো সবে সূর্য উঠেছে, আর তোমরা বুঝতেও পারছো না, কারণ সূর্য ওঠার সাথে সাথে প্রচণ্ড কুয়াশা। এটা তোমরা ঠিক বুঝতে পারছো, দেখেছো কত অন্ধকার হয়ে আছে ওই গাছগুলো। তো এদিকে এখানে পুকুরও আছে, তো গাছের পাশে পুকুরও আছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়ছে। তো দেখো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, আর আজকে একটু তাড়া আছে, তো সেটা কেন সেটাও তোমাদের জানাবো। তো সবার প্রথমে দেখো সবাই মিলে চা খেয়ে নিলাম, আর তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, আজকে হচ্ছে 23শে জানুয়ারি, আর আরুষকে তোমরা অনেকেই জানো যে ওর একটু কুকুরের নখ লেগেছিল, আর সে কারণে ওর ভ্যাকসিন চলছে। তো এখানে দেখো আমি একটু ভাত আর সবজি বসিয়ে দিয়েছি, কারণ আমরা খেয়ে দিয়েই বেরিয়ে যাব, সেই কারণে একটা তরকারি করছি। তারপর তো আজকে বড়দি বাড়িতেই আছে, বাকি রান্না বড়দিই করে নেবে। তো এটা হচ্ছে পাঁচমিশালি একটা সবজি, তোমার শিম, আলু, এখানে আছে উচ্ছে, তারপরে কুমড়ো, নানা রকম দিয়ে একটা তরকারি। আর এদিকে আরুষকে আমি খাইয়ে নিচ্ছি, আরুষকে পুরো রেডি করে দিয়েছি, আমরাও রেডি হয়ে গেছি। আর আমাদের আরুষনা সবজি দিয়ে খাবে না, তাই ওর জন্য একটা ডিম ভাজা হলো। তো দেখো আমরা সবাই রেডি। আর আরেকটা কারণ আছে বন্ধুরা, আজকে পান্ডুয়াতে মেলাও চলছে, আজ থেকে না, অনেকদিন ধরেই শুরু হয়েছে। আর পান্ডুয়াটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার। তো ভাগ্নি হঠাৎ বলছে যে মা আমিও যাব তোমাদের সাথে, কারণ আমি আবার কার সাথে মেলা দেখতে যাব। তো আমরা বললাম চলো তুমি আমাদের সাথে। তো ও রেডি হয়ে গেল, খুব তাড়াতাড়ি রেডি হয়েছে, কারণ ওর তো যাবার কথা ছিল না। তারপর ও তাড়াতাড়ি রেডি হয়ে দেখো আমরা বেরোচ্ছি। তো প্রথমে আমরা 3 জনই গাড়িতে জায়গা হয়, ভালোভাবে। তো ওকে নিলাম। তো আমরা দেখো পান্ডুয়া পৌঁছে গেছি, আর পৌঁছে সবার প্রথমে টিকিটটা করে নিলাম, কারণ এখানে টিকিটটা করার জন্যই তাড়াহুড়ো করে আসা। তো টিকিট করিয়ে তারপর একটু লাইন দিতে হয়েছে। আর এখানে আরুষকে দেখো ও দিদির সাথে খেলা করছে, আর এটা হচ্ছে আমাদের পান্ডুয়া গ্রামীণ হসপিটাল। এই দেখো, তো ভিতরে ডক্টরবাবু আছে, তো ওনাকে দেখিয়ে নিয়েছি। প্রথমে উনি ভ্যাকসিনটা লিখে দিলেন, আর তারপর এই যে আরুষ যাওয়ার আগে একটু কুরকুরে খেয়ে নিচ্ছে। ওকে একটু ভোলাতে হচ্ছে, কারণ 3টে ভ্যাকসিন হয়েছে। তো প্রথমটাওতে ও কাঁদেনি, তারপরেগুলো কিন্তু একদমই নিতে চাইছিল না, কারণ বুঝতেই পারছো বন্ধুরা, একটু তো লাগেই বলো। তো ডান হাত বাঁ হাত 2 হাতে ভাগ করে দেয় যেহেতু ভ্যাকসিনটা, তাই ওটা বেশি করে কষ্ট হয় যেন। তো ওকে এই যে কুরকুরে খাই নেওয়ার পর এবার ওকে সোয়েটারটা খুলে দিচ্ছি, কারণ হাতটাতে ভ্যাকসিনটা দেবে তাই। তো তারপর আমরা দেখো ওর বাবা একটু ওকে রেডি করে দিচ্ছে, আর তারপর আমরা চলে যাচ্ছি হসপিটালের ভিতরে। সবারই লাইন পড়েছে, যারা যারা এই ভ্যাকসিনগুলো নিচ্ছে সবার লাইন দিয়েছে। তো ওখানে আমরা গেলাম, আর খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। তো এসেই দেখো ভ্যাকসিন, আবারও ওকে জামা সোয়েটার পরিয়ে দেওয়া হচ্ছে। তো ওকে জিজ্ঞাসা করেছি লেগেছে, তো বলছে না না আমার একটুও লাগেনি। আর আজকেও না লাগার কারণ আছে, কারণ ও খুব ভালোভাবে বাড়ি থেকেই বলে এসেছে যে আমি ভ্যাকসিন নেবো, আমাকে কিন্তু গাড়ি কিনে দিতে হবে। আর এখানে তো মেলা চলছে, তো এরপর আমরা চলে যাব একদম মেলা দেখতে, কারণ আমাদের এখানে আর কোনো কাজ নেই, ভ্যাকসিনটাই ছিল মেন কারণ। আর এটাই যখন হয়ে গেছে তখন আর অন্য কিছু আর কাজের নেই। তো আমরা সোজা চলে গেলাম দেখো মেলাতে। আর মেলাতে যেতে যেতে বন্ধুরা এটা দেখতে পেলাম, তো ভাবলাম চলো এটাকে ক্যামেরা বন্দি মন্দিরে জল ঢালা হচ্ছে নাকি?
এটা ছিল বন্ধুরা 23শে জানুয়ারি উপলক্ষে একটা র্যালি। তো ওটা দেখার পর দেখো আমরা সোজা মেলাতলা ঢুকে গেছি। আর মেলাটা খুব সুন্দর, খুব বড়। তো চলো আস্তে আস্তে ভিতরে যাই। চলো চলো কিনে দেবো চলো। তো বন্ধুরা মেলা ঢুকতে ঢুকতে ওর কান্না শুরু হয়ে গেছে, যেহেতু ঢোকার মুখেই ছিল অনেক অনেক খেলনা। তো ওগুলো দেখে তো ব্যাস ও আর এগোতেই চাইছে না। তো বললাম চলো ভিতরে তো অনেক খেলনার দোকান আছে, তোমাকে কিনে দেবো। আর এই মেলাটা হচ্ছে বন্ধুরা ঐতিহ্যবাহী মেলা মান্ডুয়ার। 1 মাস ধরে হয় মেলাটা, আবার কখনো কখনো তার থেকে বেশিও হয়। তো আমি তো বিয়ের পর থেকে এই 3-4 বছর দেখলাম। আমার তো ভীষণ ভালো লাগে এই মেলাটা, কারণ এই মেলাটা অনেকটা এরিয়া জুড়ে হয়, অনেক বড় মেলা। আর এগুলো কি বুঝতে পারছো তোমরা? এগুলো হচ্ছে সমস্ত পাঁপড়, পেঁয়াজের পাঁপড়, গাজরের পাঁপড়, এই যে নানা রকমের পাঁপড়, বড়ি, তার সাথে সাথে তোমার আছে আচার, আর এই যে বাচ্চাদের চকলেট। তো ভীষণ বড় একটা দোকান, খুব ভালো লাগলো। তারপরে একটা এলাম বাসনের দোকানে। তো এখানে আমি বাসনে হাত দিতে পারলাম না, কারণ এই দোকানটাতে প্রচণ্ড দাম বলছে। যেগুলো আমরা মানে জিনিসের দাম জানি সে থেকেও মানে বেশি বলছে, তাই আর নিলাম না। তো তারপর এই দেখো একটু মেলা ঘুরলাম, আর যেখানে যাচ্ছি সেখানেই বাচ্চাদের খেলনা। তো আরুষ তো আজকে প্রচণ্ড জ্বালিয়েছে, তো ওকে একটু আধটু কিনে দিয়েছি, বেশি কিনে দিইনি কারণ ওর প্রচুর খেলনা আছে। তো ভাবলাম চলো মেলা যখন নিয়ে এসছি ওকে তো খেলনা কিনে দিতেই হবে, তাই একটু খেলনা কিনে দিলাম। আর এই দেখো তোমরাও মেলাটা দেখো, মেলাটা কিন্তু অনেক বড় আর অনেক জিনিসপত্র এসেছে। তারপর দেখো আমি চলে গেলাম একটা ফুলের স্টলে, কারণ এখানে প্রচুর ফুলের স্টল আছে আর প্রত্যেক বছরই আমি দেখি, আমার খুব ভালো লাগে ফুলের স্টলগুলোতে। তো কিছু না কিছু মানে ফুলের এই স্টিকগুলো কিনি। তো এই বছরও দেখো বন্ধুরা কয়েকটা ফুলের স্টিক আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেগুলো আমি বেছেও নিলামও, কিন্তু তোমাদের দাদাভাই বলছে এগুলো ভালো লাগছে না। তো কী করা যাবে, সবই বাদ দিলাম, শুধুমাত্র হালকা হালকা দুটো ফুলের স্টিক কালার সেই দুটোই পছন্দ করলাম। তো আমাকে সেই দুটোই নিতে হলো। আর দেখো কত সুন্দর, এত ভালো লাগছে। তো আমার ফ্লাওয়ার ভেস অনেক আছে, শুধু এই ফ্লাওয়ার স্টিকগুলোই নেই। তো নেওয়ার পরে যে আরও শেষ পছন্দ, শেষ খেলনা ছিল একটা হাত, বলছিল এটা আমি নেবই। তো বললাম চলো, ওর খেলনা হবে, আর এটা আমাদের কিন্তু অনেক কাজে দেয়। অনেক সময় আমরা পিঠটাকে চুলকাতে পারি না, তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর হাত। তো তোমাদের দাদাভাইও বললো যে এটা নিয়ে নাও, এটা অনেক কাজের। তো দেখো বন্ধুরা ওইটা নিলাম, আর এখানেই শেষ করলাম কেনাকাটা, কারণ যতক্ষণ মেলাতে থাকবো আরও সে কিছু না মানে বায়না চলতেই থাকবে। তো বললাম চলো এবার থেকে মেলা থেকে বেরিয়ে যায়, আর কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো তোমাদেরকে একবার দেখায় মেলাটা, এত সুন্দর, এত জিনিস আসে মেলাটা, আর বুঝতে পারছো 1 মাস ধরে থাকে। তো চলো আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাই। আর যে কি কি জিনিস নিয়েছি সব একটু হাতে গুছিয়ে নিলাম। আর ব্যাগ তো আনতে ভুলে গেছি, একটা ব্যাগ আনা কিন্তু খুব জরুরি ছিল, তো যাকে ভুলে গেছি। কি খাবে প্রিয়া? ফুচকা? ফুচকা খাবে না? চলো ফুচকা না খেয়ে চলে যাচ্ছ? তুমি সেটা খাবে? তুমি কি খাবে? তারপর দেখো আমি ফুচকা স্টলে চলে এসেছি, আর ফুচকা খাবো, কারণ যেখানে যাই বন্ধুরা আমি ফুচকাটা কিন্তু টেস্ট করি, কারণ কোথাকার ফুচকাটা সবথেকে খেতে ভালো এটা আমার জানতে খুব ইচ্ছা করে। আর ফুচকা না খেলে আমার কিন্তু মনে হয় না যে কোনো কিছু খেলাম। আর অন্যান্য তেলে ভাজা আমি খুব একটা বেশি বাইরে খাই না, তো ফুচকাটা আমার মানে সবথেকে প্রিয়। তো এখানে ফুচকাটা খেলাম বন্ধুরা, এত সুন্দর ফুচকাটা করেছে, আর একটা গরম মানে ছিল ঘুগনিটা। তো ফুচকাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগলো। প্রথমে ভাগ্নি বলছিল খাবো না, খাওয়ার পর ও বললো যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে ফুচকাটা। তারপর আমরা দেখো ফুচকা টুচকা খেয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। আর ভাগ্নি বলল মানে ও এটা টেস্ট করতে চাইছিল। দিদি কি খাচ্ছে? আরুষ কি খাচ্ছে? চিকেন খাচ্ছে, চিকেন।
ওটা খাওয়ার পর বুঝতে পারলাম ওটা ছিল একটা বড় লুচির যেরকম টেস্ট হয়, লুচিটা একটু শক্ত হলে যেমন টেস্ট হয় ঠিক সেরকমই ছিল খেতে। তো ওর খাবার ইচ্ছে ছিল, যাক খেলাম। তো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর আরুষ দেখো ঘুমিয়ে গেছে। তো ওর মনি যেহেতু বাইরে শুয়েছিল তো ওখানে একটু শুয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কী কী কিনেছি খাবার, লাল মটর, সবুজ মটর, তারপর ছোলা, বাদাম, নিমকি, আর তার সাথে কিনেছি গজা। আর এদিকে আরুষ কিনেছে, না আগে আমারটা দেখে দিই, এটা ছিল দুটো কফি মগ আর একটা আরুষের, মানে এটাতে গরম থাকবে একটা বড় একটা মানে মগ দুধ খাওয়ার জন্য। খুব সুন্দর লাগলো দেখতে, দামটাও বেশ ভালোই নিয়েছে। তো আর এখানে আছে আমার একটা গ্রিট করা মেশিন। তো মানে এই মেশিনটা আমার ছিল তো খারাপ হয়ে গেছে, গ্রেড করা মেশিন যেটা, তো সেটা একটা নিয়েছি। এই দেখো পিঠ চুলকানা হাত একটা, তার সাথে ছিল আছে একটা তোমার এটা হচ্ছে ট্রে একটা, আর এই একটা নিয়েছি। এগুলো মানে সব নষ্ট হয়ে গেছে বলে আবারও কিনে নিলাম, সংসারের যাবতীয় জিনিস। আর এই দেখো আমার ফ্লাওয়ার দুটো, হালকা দুটো কালার, সেই দুটোই নিয়েছি। আর আরও নিয়েছে এই যে একটা ডাম্পার গাড়ি, আর নিয়েছে একটা ছোটা ভীম, এখনও সে বাচ্চাদের মতো খেলনা, এই যে খুব পছন্দ এটা ওর, ও দিতেই হয়েছে। আর এই যে ওর ডাম্পার গাড়ি, সব মেলাতে এই গাড়িটাই কেনেও। আর এটা হচ্ছে ইরেজার আর শার্পনার দুটোই আছে, একটা পান্ডা, দেখতে বেশ ভালো লাগলো। তো ওকে এটা আমি নিজে থেকে কিনে দিলাম, ও নিচ্ছিল না। তো যেহেতু হসপিটাল গেছিলাম বন্ধুরা, তাই এই যে তোমাদের দাদাভাই সবাই স্নান করবো আস্তে আস্তে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।